চোরের মন বোচকার দিকে, আর কলিযুগে কত কি দেখতে হয়। চোর বোচকা ফেরতও দেয়। তৃণ জমানার চুরি শিল্পের কথা যখন বলছি, তাহলে একটা শব্দ মুখে আনতেই হবে, তাহলে কাটমানি। 15 বছরে বাংলাকে তৃণমূল আর কিছু দিক না দিক, কাটমানি বলে একটা শব্দ উপহার দিয়েছে। 1.5 দশক আগে বাঙালির স্বপ্নেও ভাবিনি এমন একটা শব্দ হয়, তা নিয়ে আলোচনা হয়। এমনকি একটা সরকার পড়ে যাওয়ার অনেক কারণের মধ্যে একটা হয়ে উঠবে এই কাটমানি। তবে এটা ভাববেন না এই কাটমানি বিষয়টাই আবিষ্কার হয়েছে 2011-র পর থেকে। ছিল, কিন্তু শিল্পের পর্যায়ে ছিল না। তৃণমূলীরা এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হতো এই ফেরত দাও, কাটমানি নেবে না। দুষ্টু ছেলেদের যেমন বকে ওরকম। তাতে কাজ কিছু হয়নি বলেই তো আজকে ওই কাটমানি মানে বোচকা ফেরত দিতে হচ্ছে। সরকার পরিবর্তনের পর এখন গ্রামে গ্রামে শুরু হয়েছে কাটমানি ফেরতের পালা। দেখুন, ভয় কাকে বলে, ঠেলা কাকে বলে। তৎকালীন মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছিলেন ফেরত দাও, দুষ্টু করে না, কেউ ফেরত দেয়নি। এখন দেখুন ঠেলা এটাকে বলে, বদলের জমানার ঠেলা। লাইন পড়ে গেছে ঘুষ নেওয়া টাকা ফেরত দেওয়ার, মানে ওই বোচকা ফেরত। জলপাইগুড়ির বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতেও এই ছবি। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয়দের থেকে হাজার হাজার টাকা করে নিয়েছিলেন পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সরকার। কী বা করেন, তার দলের সরকার নেই, টাকা ফেরত চেয়ে বাড়িতে ভিড় করছেন স্থানীয় মানুষ। ঘরের যে টাকাটা বাবা দেয়, আমার কাছে 20,000 টাকা নিচ্ছে। আচ্ছা, ওই বাবা 21,000 টাকা আমার। তার মধ্যে থেকে কত টাকা দিল? 21,000 টাকাই দিয়েছি। সম্পূর্ণ বুঝে পেয়েছো? টাকা চাইছিল। আচ্ছা, আমার কাছে 15,000 টাকা আমি দিতে পারি নাই, তখন লোক পাঠাইছিল আমার বাড়িতে যাওয়ার জন্য। আমি 9,000 দিয়েছিলাম। আচ্ছা, তার মধ্যে সব টাকা পাইছো? হ্যাঁ, সব টাকা। ঘরের বাবদ, তাই তো? হ্যাঁ, আমাকে বল। নিজ দলের থেকে নিজ দল থেকে পাশ করে ও আমাকে ছাড়াই মানে ও তৃণমূল ঢুকে গেছে। তৃণমূলের সমর্থন করে ঢুকছে, তাই তো? এখন অব্দি উদ্ধার করতে পেরেছি 3,33,000 টাকা, মানে প্রেশার দেওয়ার পরে দিতে বাধ্য হয়েছে, এবং সেই জনগণ বাড়ি থেকে হামলা দিয়েছে, তারপর দিতে বাধ্য হয়েছে। ভাবতে পারছেন, কারো থেকে 9,000, কারো থেকে 10,000, কারো থেকে আরও বেশি। একটা পাকা ঘরের জন্য সেটা সহ্য করে নিয়েছিলেন মানুষ। কিছু করার নেই, কাকে বলবেন? ওপর থেকে নিজ সব তো কাটমানি রোগের শিকার। তবে এখন ভয় আউট, ভরসাইন। পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সরকারের দাবি, ভালোবেসে মিষ্টি খেতে নাকি তাকে হাজার হাজার টাকা দিয়েছিলেন লোকে। গ্রামের মানুষ মিষ্টি খেতে 10,000 টাকা দেবেন পঞ্চায়েত সদস্যকে? কেউ 9,000, কেউ 5,000, কেউ 4,000, কেউ 15,000। হাজার হাজার টাকার মিষ্টি সোনা দিয়ে বানানো মিষ্টি নাকি? গ্রামের মানুষ 10,000 টাকা মিষ্টি খেতে দেবেন, এটা শুনে ঘোড়াও হাসবে, তাই না? এটা তো কাটমানি হিসাবে উনি দেয়নি, ওনারা তো তখন খুশি হয়ে দিয়ে গেছিল নিশ্চিত বাবুটা আর কি। এটা তো রিসেন্ট ঘটনা আর কি। এটা তখন তো বলতাম না যে কাটমানির ব্যাপারটা কি। ওনারা, আমি তো মানে কম বয়সে নতুন পঞ্চায়েত ছিলাম নিজ দল হিসাবে, এবার আমি ততটা কিছু বুঝতে পারিনি। ওনারাই সে বলেছিল যে মিষ্টি খাওয়ার জন্য কিছু রাখেনি। 10,000 টাকায় কত মিষ্টি হয় বিশ্বজিৎ বাবু? সে হিসেবটা করতে পেরেছেন? 15 বছর ধরে কত মিষ্টি খেয়েছেন? আর কত বিশ্বজিৎ কত গ্রামে এমন মিষ্টি খেয়েছেন ভীষণ জানতে ইচ্ছে করে। তার যদি হিসেব করতে বসি, দেখা যাবে কাটমানি একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছিল। কারো কাছ থেকে 9,000 টাকা, কারো কাছ থেকে 10,000 টাকা, কারো কাছ থেকে আবার 15-20,000 টাকা করে নেওয়া হয়েছে। 3,33,000 টাকা তিনি কিন্তু তুলে দিলেন এই উপভোক্তাদের হাতে। 3 লাখের বেশি টাকা ফিরিয়েছেন জলপাইগুড়ির এই নেতা। ওরে বাবা, বিভিন্ন লোকের থেকে মিষ্টি খাওয়ার টাকা নিয়ে 3 লাখ! বাপরে! এবার পালা বাকিদের টাকা ফেরতের। দারুণ না বিষয়টা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।